আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি সাহেব, আমি জি। একটু প্রশ্ন করতাম যে আমার হাজবেন্ডের একটা মুদি দোকান আছে। আমি সরি, বাংলাদেশ থেকে বলছি, ঢাকা থেকে। হুম। ওই দোকানে পাশাপাশি বিকাশ, নগদ এগুলার ব্যবসা করে। এখন এই ব্যবসাটা জায়েজ কিনা, এটা নিয়ে আমার একটু সন্দেহ। কিসের দোকান আছে? মুদি মুদি দুই মাল বেচে, পাশাপাশি মুদিখানার বিকাশে। দোকান। মুদিখানার দোকান বিকাশ করে। জি। বিকাশ বাংলাদেশের মধ্যে যদি হয় তো আমি ভালো, যারা বাংলাদেশের দায়ী তাদের সাথে মত বিনিময় করেছি, তারা বলছে যে বিকাশের পারমিশন আছে সরকারি ভাবে দেশে, লোকাল, জাতীয় পর্যায়ে, মানে সেখানকার, কিন্তু ইন্টারন্যাশনাল বিকাশ যেমন সৌদি আরব থেকে বা অন্যান্য দেশ থেকে এটা বৈধ নয় আইনত। সুতরাং বিদেশি বিকাশ, যেহেতু সরকার পারমিশন দিচ্ছে না, দুই দেশের কোন একটি সরকার যদি পারমিশন না দেয় ক্ষতিগ্রস্ত তারা, এটা জায়েজ নয়। বাকি কথা হলো যে যদি দেশের মধ্যে হয় আর সরকারের পারমিশন থাকে তো অসুবিধা নেই, জায়েজ। আল্লাহ তাআলা আলাম। জাজাকাল্লাহ খায়ের শেখ। এক্ষেত্রে একটা যে প্রশ্ন ছিল, কিছু অ্যাপের মাধ্যমে আমরা যেটা জানি যে বিদেশ থেকেও বিকাশের অপশন আছে, এটা কি যদি অ্যাপের মাধ্যমে হয় সেটাও কি প্রশ্নবদ্ধ হবে না? ঠিক আছে। অ্যাপগুলি তাহলে এলাও আছে সে দেশে, নাকি জি জি। সরকারের চোখে ধুলা দিয়ে করা হচ্ছে না ভিপিএন এর এটা, মতো? না এটা ব্যাংকের মাধ্যমেই যায়, কিন্তু সেটা বিকাশের অপশন আছে আর কি, যতটুকু আমি জানি আর কি। ব্যাংকের মাধ্যমে যদি হয় তাহলে অসুবিধা নেই। তাহলে তাহলে তো আপনি তো সরকারি চোখে ফাঁকি দিলেন না, হ্যাঁ, ধোকা দিলেন না, মান গাসসানা ফালাইস, মানে ধোকা দিলেন না। বুঝা গেছে। জাজাকাল্লাহ খায়ের। জি জি, জাজাকাল্লাহ খায়ের।